আজকে মূলত আমরা হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো আজকে 19 ডিসেম্বর হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের শেষ ডেট ছিল। অর্থাৎ 11টা 59 মিনিট পর্যন্ত তোমরা আবেদন করতে পারতা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করেছে। তোমরা এখন আগামী 24 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করতে পারবা। সো যারা আবেদন করনি তারা অবশ্যই আবেদন করবা। আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা কি, কোন ইউনিটে কে আবেদন করবা বা কতটা ইউনিটে আবেদন করা উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই এই বিষয়টা একটু ভুল করো। আসলে কি, যারা সায়েন্সের আছো তারা কি অবশ্যই এ ইউনিটে পরীক্ষা দিবা বা বি ইউনিটে পরীক্ষা দিবা, এছাড়া সুযোগ নেই। এ এবং বি ইউনিট সায়েন্সের জন্য। এখন বিষয়টা হলো, অনেকে ম্যাথ প্রিপারেশন নেয়নি, তারা কি করে, তারা শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দেয়। অনেকে বায়োলজি তেমন প্রিপারেশন নেয়নি, তো তারা কি করে বি ইউনিটে। আমি বলবো ভাই, তুমি চেষ্টা করো এ এবং বি দুইটা ইউনিটের ফর্ম পূরণ করার জন্য। তাহলে লাভটা কি হবে দেখো, একটা ইউনিটে করলে চান্স পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। যখন তুমি যতগুলো ইউনিট আছে সবগুলোতেই অ্যাপ্লাই করবা এবং পরীক্ষা দিবা, তখন কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। দেখো, তোমার যদি ম্যাথ প্রিপারেশন না থাকে, তুমি যদি বাকি যে সাবজেক্ট ইংলিশ, তারপর তোমাদের রসায়ন, ফিজিক্স, এই যে সাবজেক্টগুলো আছে এগুলোতে একটু যদি মার্ক ভালো করো, আর ম্যাথে এমন না যে তুমি পারো না, হয়তো কম মার্ক পাবা, কিন্তু একটু ফোকাসে দিয়ে 50% যদি ম্যাথে তুমি কভার করতে পারো, তাহলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেমভাবে আমি যারা বায়োলজি প্রিপারেশন নেওয়া নেই, বায়োলজি চেষ্টা করলে তুমি 50% মার্ক ক্যারি করতে পারবো, আর অন্য সাবজেক্টগুলো যদি ভালো করে পড়ো তাহলে তুমি সেখানে ভালো একটা ফলাফল করতে পারবা। তো অবশ্যই যদি তোমাদের সুযোগ থাকে, যারা সায়েন্সে আছো তারা অবশ্যই দুইটা ইউনিটে তুলবা। এখন সায়েন্সে থাকার পরেও অনেকে দেখা যায় যে তার বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এগুলোরও প্রিপারেশন নিচ্ছ, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা বিভাগ পরিবর্তন পরীক্ষা দেবা, তারা অবশ্যই সি এবং ডি ইউনিটেও অ্যাপ্লাই করবা। অর্থাৎ এ বি সি ডি তারা সকল ইউনিটেই অ্যাপ্লাই করবা। কারণ কি ভাই, দেখো, প্রথম তোমার দরকার একটা ভার্সিটি। সাবজেক্ট কি ভার্সিটিতে পাওয়া সেটা ফ্যাক্ট না, তোমার দরকার চান্স। চান্স পাওয়ার জন্য তোমাকে যতটা সুযোগ আছে ততটা অ্যাপ্লাই করা উচিত। সো যদি তোমার বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের প্রিপারেশন থাকে, তুমি 4টা ইউনিটেই পরীক্ষা দিবা। বলা যায় না, হতেই পারে। আমার এক্সাম্পল বলি, আমি হাজার 2টা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম। মেইনলি সায়েন্সের ইউনিটের একটা, তখন তো অন্য ইউনিট ছিল, তখন তোমাদের এ ইউনিট ছিল, বি ইউনিট ছিল, আরও 2-3টা সায়েন্সের ইউনিট ছিল, তখন অনেকগুলো ইউনিট ছিল। তো আমি কিন্তু এ ইউনিটে অ্যাপ্লাই করিনি, আমি কিন্তু এ ইউনিটের স্টুডেন্ট, কিন্তু তখন প্রথম দিকে এ ইউনিটে অ্যাপ্লাই করিনি। পরে ভাবলাম যে না, অ্যাপ্লাই করি। পরবর্তীতে এই ইউনিটে অ্যাপ্লাই করলাম এবং আমি এই ইউনিটেই চান্স পাই। ঠিক আছে, তো এই জন্য বলছি যে যদি সুযোগ থাকে তাহলে অ্যাপ্লাই করবা। এরপর সি এবং ডি ইউনিটের ক্ষেত্রে বলবো, যারা মানবিক এবং কমার্সে আছো, অনেকে কি করে, কমার্সের যারা স্টুডেন্ট আছো তারা কি করে, শুধুমাত্র সি ইউনিটে অ্যাপ্লাই করে। কেন ভাই, তোমার কমার্সের জাস্ট এক্সট্রা একটা সাবজেক্ট পড়লেই তোমার ডি ইউনিটেও তুমি পরীক্ষা দিতে পারছো, তাহলে অবশ্যই তুমি সি এবং ডি দুটোই চয়েস করবা, তাই না? কারণ কি, তোমার চান্স বেশি আছে একটা সাবজেক্ট এক্সট্রা পড়লেই। সো অবশ্যই যারা বাণিজ্যের আছে তারা সি ইউনিটের পাশাপাশি ডি ইউনিটের প্রিপারেশনটা নিবা, তাহলে চান্স পাওয়ার সুযোগটা বেশি হয়। আর যারা মানবিকের আছো বা সায়েন্সের আছো, বিভাগ পরিবর্তন প্রিপারেশন নিচ্ছ, তারা অনেকেই কি শুধু ডি ইউনিটের প্রিপারেশন নেয় বা ডি ইউনিটে অ্যাপ্লাই করে। কেন? তোমার সি ইউনিটের সুযোগ আছে, কারণ কি তোমার মানবন্ধন শেখানো বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। সো অবশ্যই সি এবং ডি দুটাতেই অ্যাপ্লাই করবা তোমরা। তার মানে কি, যারা মানবিক এবং কমার্সের আছো, বিশেষ করে সায়েন্সের যেই থাক না কেন, যদি বিভাগ পরিবর্তনের চিন্তা করো তাহলে সি এবং ডি দুটাতেই অ্যাপ্লাই করবা। আর যারা সায়েন্সের আছো, এ বি অবশ্যই। তার পাশাপাশি যদি সুযোগ থাকে, তোমার বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান প্রিপারেশন থাকে একটু হলেও, তাহলেও সেখানেও তুমি অ্যাপ্লাই করবা। তো যারা অ্যাপ্লাই করোনি অ্যাপ্লাই করে ফেলো, যারা অ্যাপ্লাই করছো হয়তো বা একটা ইউনিটে আরও একটা সুযোগ আছে, ভাই অ্যাপ্লাই করে ফেলো। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।